হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন সকালবেলা দেখতেই পাচ্ছেন রান্নাবান্নার তোড়জোড় শুরু করেছি। তো চাটা সব কিছু খাওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু অনেকটা সকাল করে রান্না চাপাচ্ছি। তো বিগত কালও অনেকটা মানে গতকাল আর কি সকাল করেই রান্না বসিয়েছিলাম আর আজকেও সকাল করে রান্না করছি। তাতে করে কি হচ্ছে না, হাজব্যান্ড একটু তাড়াতাড়ি করে বেরোতে পারছে, কারণ একটু আমি যেহেতু রান্নাবান্না করতে একটু দেরি করে ফেলি আর ওরও একটু বেরোতে দেরি হয়ে যায়, তো রাগারাগি করতে থাকে। তো যাই হোক, আজকে সেই কারণে সকাল সকাল করে রান্নাবান্না চাপিয়ে দিচ্ছি। ভাবছি 7টার মধ্যেই রান্না বসিয়ে দেবো। তো চলুন ঝটপট করে আনাজ সবজিগুলো বের করে কেটে কুটে নিই। আর বাবার বাড়ি থেকেই সব আনাজ সবজি নিয়ে এসেছি। আর দেখুন অনেক আম কুড়িয়ে এনেছি, আমাদের বাবাদের যেহেতু আম বাগান আছে, তো আম বাগানে গিয়ে অনেক আম কুড়িয়ে নিয়ে এসেছি। তো পাশাপাশি কাকিমাদেরকেও সব দিলাম দুটো একটা করে, কারণ আমাদের এদিকে তো আম গাছ খুব একটা নেই। তো আম মানুষের খুব একটা মানে ঘরে পাওয়াই যাবে না। আমাদের ওদিকে যেমন প্রচুর পরিমাণে আম মানুষের ঘরে দৌড়ে, একদম চারিদিকে আমের ছড়াছড়ি ধরতে গেলে, মানে যার আম গাছ আছে তারও আছে আর যার নেই তারও আছে বাড়িতে, এরকমটা। কিন্তু আমাদের এদিকে আপনি দেখতে পাবেন না, কারণ আমাদের এদিকে চাষের জমিটাই মানুষের বেশি। এই এখন ধরুন যেমন আলু চলে গিয়ে এখন মানুষ তিল রুইয়েছে আর কি জমিতে, এরকমটা। কিন্তু আমাদের ওদিকে হচ্ছে মানুষের চাষের জমিও আছে, প্লাস আবার ওই মানে বাগানও আছে। তো যাই হোক, এক এক করে আনাজ সবজি কাটছি আর জলে ধুচ্ছি আর রান্নাবান্না চাপাচ্ছি। কারণ কি বলুন তো, ওই যদি সব কিছু একসঙ্গে মানে কাটতে যাই তাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে দেখুন কাঠে ভাত বসিয়ে দিয়েছি। আর যেখানে যত যা বাতিল কাঠ সব জমেছিল সব এক এক করে নিয়ে এসে উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি। চারিদিকে তো অগোছালো হয়ে পড়ে আছে বলুন না, সেই ওপরের ঘরেও চারিদিকে সব পড়ে আছে, সেই সমস্ত আনছি এনে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে ডাঁটা আলু চচ্চড়িটা চাপিয়ে দিচ্ছে মা। না একটা কুমড়ো দিয়েছিল, ছোটো মতো কুমড়ো। ও কুমড়োটা দেখছি পাকা নয়, কচি টাইপের। তো যাই হোক, কেটে একটু ডাঁটার তরকারিতে দিলাম। ডাঁটার তরকারিতে কুমড়ো দিলে কিন্তু ভালো লাগে। আর আলুগুলো তো ভাপিয়ে নিতে হয়, আমার হাজব্যান্ডের যেহেতু ডায়াবেটিস আছে, আলু তো ভাপিয়ে নিয়েই রান্না করতে হবে। আর এদিকে দেখুন আম দিয়ে টক ডাল করেছি। আর ছেলে না খাওয়ার পর আর কি বলছিল, এখন যখন এডিট করছি তখন আর কি আপনাদের ফিডব্যাকটা দিই। আমড়ালটা খেয়ে না আমার ছেলে না খুব প্রশংসা করেছে। তো ওর মুখ থেকে প্রশংসা পাওয়া এমনি সহজ কথা নয়, জানেন তো। কারণ আমার ছেলে না ভীষণ বিচক্ষণ, ওর খাওয়া। তো আমড়ালটা খেয়ে ও খুব প্রশংসা করেছে, মানে খুব ভালো লেগেছে আর কি ওর, মানে একদম নুন মিষ্টি পারফেক্ট হয়েছে, টক। তো যাই হোক, এখন দেখুন ডাঁটা আলুর তরকারি আর পলতার বড়া, মানে ওই যে পটলের লতিগুলো কেটেছিলাম তাই দিয়ে বড়া করেছি। তো দিয়ে হাজব্যান্ডকে দিয়েছি আর ছেলেকে ওদিকে মাছ ভাজা ডাঁটা তরকারি দিয়েছি। তবে হাজব্যান্ডকেও মাছ ভাজা দেবো, মাছটা এখনও ভাজা হচ্ছে। আর এদিকে দেখুন দুজনের জন্য দুবাতি টক ডাল রেডি করে নিয়েছি একদম। টক ডাল তো এমন দিনে খেতে ভালো লাগে, তাই না বলুন? আর আম দিয়ে ডালটা কোনো কথা হবে না। তো যাই হোক, এখন দেখুন এই যে পলতা শাকের বড়াগুলো করেছি আর এতটা গোলাও আছে, তো রেখে দেবো। আবার কিছুটা বাটাও আছে জানেন, তো বাটাটাও রেখে দেবো, এই গোলাটাও রেখে দেবো, কারণ এত খাওয়া যাবে না একদিনে। আর ছেলে তো খায় না, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে আমরা খাবো, আর আমরা আর কত খাবো, তাই না বলুন? আর টুকটাক করে অনেকগুলোই 2-3 রকম রান্না হয়ে যায়। তো একগাল করে ভাত খাওয়া, তো ওই অল্প দিয়ে মানে সব তরি তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় আর কি। তো খুব বেশি তরি তরকারি লাগে না। তো যাই হোক, হাজব্যান্ডকে মাছ ভাজাটা দিয়ে দিই। আর এই মাছগুলো না সেই ডিঙ্কার আর কি পড়তে আসে আমার কাছে, ওই ডিঙ্কার মা দিয়েছিল। তো যাই হোক, ওর মামার বাড়ি থেকে এনেছিল, মানে ডিঙ্কার মামার বাড়ি থেকে এনেছিল আর কি। তো সেই মাছগুলো দিয়েছিল, গতকাল করেছি কিছুটা আর আজকে কিছুটা করছি। আর ওই পলতা শাক যে বাটা ওটাও রেখে দিচ্ছি, আর ওই গোলা কিছুটা বেসনের সঙ্গে যেটা গুলে রেখেছি, তো ওটাও কিছুটা রেখে দেবো। ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালোই থাকবে, টুকটুক করে করে খাওয়া যাবে। কী বলুন তো, একবারে অনেকগুলো করে নষ্ট হবে, তখন মানে নষ্ট করতে না আমার কোনো জিনিস ভালো লাগে না। তো অল্প অল্প করে রান্না করব, মানে উঠে যাবে, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, চলুন এগুলো সব রেখে এবার ফ্রিজবন্দি করি। আর এদিকে দেখুন না, রান্নাবান্না আমার সব হয়ে গেছে, শুধুমাত্র হাজব্যান্ড নিয়ে যাবে টিফিনে ওই ডালিয়া। তো ডালিয়াটা রান্না করব, সেই সময় গেছে গ্যাসটা ফুরিয়ে। তো কী আর করা যাবে, আবার ওই সিলিন্ডার একটা রাখা থাকে সিঁড়ির নিচে, তো পাশাপাশি না দুটো সিলিন্ডার রাখা হয় না। বিপদ আপদ তো মানুষকে বলে আসে না বলুন না, যতটা সেফ পজিশানে থাকা যায় এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে দুটো পাশাপাশি সিলিন্ডার রাখা হয় না, একটা সিলিন্ডার এই সিঁড়ির নিচে রাখা হয়। তো সেটাকেই হাজব্যান্ড নিয়ে গেল, নিয়ে গিয়ে বললাম লাগিয়ে দাও, ও নিয়ে যায় বা আমিও নিয়ে গিয়ে লাগিয়ে নিই, এইরকমটা। তো ওর হাতে এখন সময় আছে, বললাম না একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি, তো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে একটু দেখলাম হাতে সময় আছে, তো লাগিয়ে দিচ্ছে আর কি। তো চলুন এবার ফ্রিজে রেখে দিলাম, রেখে দিয়ে এবার চলুন, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো, আবার হাজব্যান্ড লাগিয়ে দিল, তারপর ঝটপট করে ডালিয়াটা করে নিলাম। ও আর স্নান করে এখন ঠাকুর পুজো করছে। তো যাই হোক, এখন দেখুন না, একটু করে ডালিয়া প্রত্যেক দিন বেশি হয়ে যায়, টিফিনে ধরে না। তো একটুখানি ওই 1 চামচ 1.5 চামচ মতো বেশি হয়ে গিয়েছিল, ওটা আবার কী করবো, দিয়েও দিয়েছিলাম টিফিনে। তারপর দেখছি যে টিফিনটা আটা যাচ্ছে না, বন্ধ করা যাচ্ছে না। তারপর চেপে চেপে বন্ধ করবো, খুলতে গিয়ে এক কাণ্ড হয়ে বসে থাকবে, চারিদিক ছত্রাকার হয়ে যাবে।
সে বাদি জিনিস হবে, তো সেই কারণে আমি আবার বার করে নিলাম, পেট করে নিয়ে খেয়ে নিই। আজকে আবার একটা রেশন দোকানে যেতে হবে। ঘটনা হচ্ছে ছেলেটা গেল পড়তে, এই 10টা থেকে স্টার্ট করা নিল, পড়তে গেল। তার উপরে হচ্ছে হাজব্যান্ড সকালে একবার গিয়েছিল, প্রচণ্ড রেশন দোকানে হাজব্যান্ড যেহেতু বেরোনো আছে, ও তো বেরোবে, তো সেই কারণে ও ফিরে চলে এলো। দেখে আমি কিছু কাজকর্ম নিয়ে নিই। এখন 9:30 মতো বাজে, আর 11টার নাগাদ যাবো, তখন একটু ফাঁকা থাকে, তো তখন গিয়ে লিখে আনবো রেশনের। আমাদের ওখানে যেহেতু দুয়ারে রেশন, আর আমাদের রেশন দোকানও আছে, তার সঙ্গে আবার দুয়ারে রেশনও দিচ্ছে, তো যাই হোক, তো যাবো তার আগে এই ডালিয়াটা একটু খেয়ে নিয়ে রেশন কথা। আপনাদেরকে বললাম যে কাজকর্ম সব মিটিয়ে যাব হচ্ছে রেশন দোকানে, কিন্তু কাজকর্ম মেটাতে পারিনি, তার আগেই আমি রেশন দোকানে দৌড়েছি। কারণ দুয়ারে রেশন তো, আর প্রচণ্ড রোদ্দুর যেখানটা মানে রেশন দেয়, তো হয়তো 11টা 11:30 বাজলেই উঠে চলে যাবে, তো আবার সেই রবিবারে রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তার থেকে নয় ভালো আমি আগে রেশন দোকানের কাজটা মিটিয়ে আসি, তারপরে সে কাজকর্ম করবো। তো যাই হোক, সেই ভেবে একদম সাথে সাথে রেশন দোকানে গিয়েছিলাম। সে গিয়ে আমার এক বিভ্রাট, সেখানে গিয়ে দেরি হয়ে গেল প্রায় 1.5 ঘন্টার উপর। তো এসে আবার ওই যে সমস্ত কাজ করলাম হুটোপাটি করে, খাওয়ার তো সময় পাইনি। তো যাই হোক, আবার ওইটুকুনি ডালিয়া খেয়েই আছি এখনও পর্যন্ত। তো সমস্ত কাজকর্ম এসে মেটালাম, তারপরে মিটিয়ে এখন ওই যে ছেলেটাকে আবার একটু সাবান মাখিয়ে স্নানও করিয়ে দিলাম। জানেন, অত বড় ছেলে একটা সাবান মাখিয়ে স্নান করতে পারে না, কি বলবো বলুন না। সেই কারণে আবার মাঝে মাঝে একটু বকাও দিই, বকা দিলে মনটাও খারাপ হয়। শহরের ছেলে আমি সব হাসপাতাল হাসপাতাল দিয়ে উঠে এটা পাট শাক খাস না? ও পাট শাক গাধা বেকারে এটা গাধা বাবা ছোট ছোট হয়। ও দিন পর সামনে শাক রান্না করা আমি করে শিখবো ওটা কি, কোনটা ঘাস কোনটা পাতা কোনটা এই ওই সব ছিল, বুঝতে পারছিস? শুনতেই হবে। পাট শাক খেতে কত ভালো লাগে বলতে। আর দেখুন না, ছেলেটা আমার পাট শাক খেতে ভালোবাসে খুব, কিন্তু কী কথা হচ্ছে, পাট শাকও চেনে না। আমাকে বলছে, মা তুমি কী শাক বাঁচছো? তো সেই কারণে আমি আবার বলছি ওকে যে তুই কি শহরের ছেলে, তুই কি চিনিস না এগুলো, পাড়া গাঁয়ে বাস করিস, পাট শাক চিনিস না? এটা দেখে লোকে তোকে কি বলবে বল। তো কি আর করা যাবে, যাই হোক এখন পাট শাক কটা বেছে নিই। আর ছেলেটার যেহেতু চান হয়ে গেছে, ওকে বললাম বাবু তুই পুজোটা করে নি, কারণ আমার একটু দেরি হবে তো স্নান করতে, আর এখন 12টা মতো বেজেও গেছে। তো এদিকে দেখুন স্নান টান করে ওতে আমাদের দুজনে খেয়ে নিলাম। আর এদিকে নিয়েছি হচ্ছে পলতার বড়া, ডাঁটা আলুর চচ্চড়ি, আর হচ্ছে ডিম ভেজে নিয়েছি গরম গরম। আর সত্যি কথা বলতে কি, মাছের থেকে না আমার ডিমটাই বেশি একটু ভালো লাগে খেতে, আর গরম গরম এরকম ডিম ভাজা হলে তো কোনো কথাই নয়। আর খাওয়া দাওয়ার পর ড্রেসিং টেবিলের কাছে এসে চুলটা আঁচড়াতে এলাম, দেখলাম এত পরিমাণে ড্রেসিং টেবিলটা ধুলো পড়েছে যে কি বলবো। একদম পুরো এই ঘরটা তো আমার রাস্তার ধারে, মানে পাড়ার ভিতরের রাস্তা আর কি, তো সেই কারণে এখান দিয়ে সাইকেল মোটর সাইকেল সবসময়ই যায় ঘরের পাশ দিয়ে, আর জানালা দিয়ে প্রচুর পরিমাণে ধুলো ঘরে ঢোকে। তো সেই কারণে প্রচুর মানে ধুলো ময়লা পড়ে আর কি এই ড্রেসিং টেবিলে। তারপরে যে যে সমস্ত জিনিসগুলো আছে প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করি, তাহলেও একটা মোটা ধুলো স্পট পড়ে যায়, তো কী হবে, করে নিয়ে এখন পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ড্রেসিং টেবিলটা না আমার বিয়ের সময় আমার এক কাকা দিয়েছিল। তো কাকাদের তো আমার কাকাদেরও হচ্ছে সবার একটা করে মেয়ে ছেলে, শুধুমাত্র হচ্ছে আমার বাবার আমি মেয়ে, আর আমার ছোটো কাকার একটা মেয়ে। তো সেই কারণে কাকাদের ছেলে মেয়ে নেই, তো সেই কারণে আর কি। আর আমার বাবার যেহেতু খুব একটা দেওয়ার সামর্থ্য নেই বলতে গেলে, তো সেই কারণে আর কি আমার কাকারা একটা একটা করে জিনিস আমার বিয়েতে দিয়েছিল, আর যেটা দিয়েছিল সেটা আমি কখনোই মানে ভুলবো না। তো যাই হোক, এই ড্রেসিং টেবিলটা আমার কাকা দিয়েছিল একটা, আর এক কাকা আমার আলমারিটা দিয়েছিল, তারপরে আমার মামারা আমাকে খাট দিয়েছিল। তো এইরকম বিভিন্ন মানুষ বিভিন্ন রকম আর কি জিনিসপত্র দিয়ে আমার বাবাকে সাহায্য করেছিল। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সযত্নে রাখি। আর এখন 20 বছর পার হয়ে 21-এ পড়তে চললো, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বলে খুব ভালো আছে। তো যাই হোক, আর আমি না খুব মানে প্রত্যেকটা জিনিসকে আমি ভীষণ যত্ন করি আর কি। তাই আমার ছেলে বলে যে মা আমাদের বাড়িতে যে জিনিসটাই আসে তারা কিন্তু খুব যত্নে থাকে, সেটা পোশাক পরিচ্ছদ হোক বা যে কোনো জিনিস হোক, আমি প্রত্যেকটা জিনিসকে মানে খুব আন্তরিকতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি। তো কেউ যদি এসে ঘাঁটে বা অগোছালো করে নোংরা করে, আমার কিন্তু খুব রাগ হয় সত্যি কথা বলতে কি। নিজে হাতে গুছিয়ে সবটা তো রাখি, তো সেখানে যদি কেউ নোংরা করে বা কেউ মানে জিনিসটাকে অমর্যাদা করে, আমার কিন্তু খুব বিরক্ত লাগে।
তো এটা আমার মনের কথা, আমি বলে দিলাম আর কি। তো যাই হোক, চলুন ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিই, নিয়ে এবার একটু ছাদের দিকে যাব, একটু রোদ্দুরে চুলটা শুকাবো। আর আজকে না রোদ্দুরটা খুব একটা জোর নেই, আর গতকাল যেহেতু বৃষ্টি হয়ে গেছে রোদ্দুরটা অতটা গায়ে লাগছে না। তো একটু রোদ্দুরে চুলটা শুকালে একটু স্বস্তি লাগে, ভালো লাগে আর কি। আর আমার না ফ্যানের হাওয়ায় চুল শুকালে মাথাটা যেন কীরকম ভার মতো লাগে, আর চুলটাও যেন কীরকম একটু চিটচিট করে, কিন্তু এই রোদ্দুরে চুলটা শুকালে মানে বেশ ভালো লাগে। তো চলুন আজকের মতো আসছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।